আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দিগি আটকায় যাবে। কিন্তু এই দুনিয়াবি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায়, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আখিরাত চলা যাবে না। যে ব্যক্তি গণ্ড মূর্খ, একেবারে নামটাও লিখতে জানে না, সেও পুরা দুনিয়া ভোগ করে, কোনো অসুবিধা হয় না। বিয়ে করতেও সমস্যা হয় না, বাড়ি করতেও সমস্যা হয় না, নেতাগিরি মাতবরি করতেও সমস্যা হয় না। বহুত নেতা আছে, মাতবর আছে, নামটাও দস্তখত করতে জানে না। সেইটের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল, এক কথা তুড়ির লগে উড়ে যায়। অনেক আছে, আমিও তো দেখছি। অথচ খেপাটা কি টিপসই দেয়, মানে নামটাও লিখতে পারে না, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দেওয়ান লাগে। এইটা দইরা দিলে তো বোঝে যে এই আঙ্গুল দিয়ে চাপ দিতে গেছে, এমন মূর্খ। কিন্তু মেলে বসলে, দরবারে বসলে এবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল। তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে, যে বোবা কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া, এত পড়ালেখা করে, এত কিছু কইরা আপনি যে ভাত মাছ খান, যে চাল ডাল খান, এই মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এই জন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনি ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি, প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাহলে এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করেন। এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো, চাই কোত্থেকে বাদ হয় না, আপনি বসে থাকতে পারতেন না। তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না, আপনি তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে, যারে দিয়ে ফায়সালা করছে, তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবেই। আপনি হইয়া থাকবেন কেমনে? আর যাকে দিয়ে করাবে না, সে হাজার লাফাইলে কি লাভ হইবে? তো কাজটা তাকে দিয়ে করাবে না, সে এটা কোত্থেকে করবে, কিভাবে করবে সে? তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়াচড়া এটাও তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহই প্রত্যেকটা মানুষের জীবিকার উপার্জন কে কোনটা করবে, কিভাবে, কে দেশে কে বিদেশে, কে এই কাজ কে ওই কাজ, সবকিছু আমি আল্লাহ কাসাম না, আমি আল্লাহই বন্টন করে থাকি। বন্টন করে, এটা আমি বন্টন করি। একজন চেয়ারম্যানকে নাই তো আপনি দায়িত্ব দিয়ে দেখেন যে এই এলাকার মধ্যে 2000 ভোটার,
সবাই ভোট দিয়ে আপনারে নির্বাচিত করছে। এখন এই এলাকার মধ্যে আমাদের 20 রকমের কাজ দরকার। কিছু লোক দরকার রিক্সা চালাবে, কিছু লোক দরকার যারা দোকানদারি করবে, কিছু লোক দরকার যারা টয়লেট বাথরুম সাফ করবে, কিছু লোক দরকার যারা জুতা সিলাবে, কিছু লোক দরকার যারা অফিস আদালত করবে, কিছু লোক দরকার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে। এখন আমনে চেয়ারম্যান, আমনে ভাগ করে দেন কে কোনটা করতো। রিক্সা চালাইতো কে আর জুতা সিলাইতো কে, আমনে ঠিক করে দেন। তো চেয়ারম্যান যদি এটা ঠিক করতে বসে তো যার নামে প্রথম লিখবে যে তুমি রিক্সা চালাইবা। এতে কি বলবো, কি আমি কি ভোট অর্ধেক দিছি বেটা, আমার পয়লা রিক্সাটা আমার কান্দে দিলা, আমার একটা প্রাইভেট কার দিতে না। তাহলে চেয়ারম্যানের 5 বছর না 25 বছর যাবে গা এই কাজ বন্টন করে দিতে, এই ফিডাফিডিতে তো এবার দাম শেষ হয়ে গেল। সে কিভাবে সম্ভব? জীবনেও পারবে না, কোনোদিনও পারবে না। বরং আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকের কলিজার ভিতরে এক একজনের এক একটা কাজের প্রতি আল্লাহ তাআলা আগ্রহ দিয়ে দেয়। ফলে দেখা যায় আপনার কাছে মনে হয় এটা কি পরিমাণ কষ্টের কাজ, আবার ওইটা আমারটারে মনে হয় কি পরিমাণ কষ্টের কাজ। আল্লাহ এই জন্য দোস্ত, এই পৃথিবী আল্লাহ তাআলাই পরিচালনা করে, আল্লাহ তাআলাই পরিচালনা করে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং আমাদের সমস্ত নড়াচড়া কর্মকাণ্ড এই পৃথিবীর জাররা জাররা বিন্দু বিন্দু আল্লাহই সৃষ্টি করেছেন, তিনিই পরিচালনা করছেন। অতএব আমার যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম, ইলম দরকার, কোরআন সুন্নাহর ইলম দরকার, আমাদের আখিরাতের জন্য ইলম দরকার। দুনিয়া দোস্ত এমনিই চলে যায়, এই দুনিয়া প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ ভোগ করে। শিক্ষা দীক্ষা সার্টিফিকেট অনেক কিছুই অনেকের কাছে থাকে, জিক আসমানে। ফিস সামাই রিজকুকুম, ওয়া ফিস সামা, মালিকের কাছে তোমাদের রিজিক। ওই ওয়াদা করা হয়েছে সব ইমান